আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আপনারা যদি সিক্রেট ডায়েরিজের লঞ্চ করা ফিল্মগুলো দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা দেখতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। আর তা নয়তো আপনারা যদি চান, তাহলে আপনারা প্লেলিস্ট সেকশনে গিয়েও সেখানে যে শর্ট ফিল্মের প্লেলিস্ট করা আছে সেখান থেকে চাইলেও আপনারা দেখতে পারবেন। লকড রুমের দুটো পার্ট করা আছে, কারণ অনেকটা বড় হয়ে গেছিল, তো সেটাকে আমি দুটো পার্টে ভেঙে রেখে দিয়েছি। আপনারা ওখান থেকে চাইলেই গিয়ে চেক করতে পারেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আই হোপ আপনারা সবাই খুব 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 ভালো আছেন। তো চলুন আজকে কোনো দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। যাকে নিয়ে ঘটনা, সে আমাকে লিখে পাঠায়নি, কিন্তু তার বন্ধু আমাকে লিখে পাঠিয়েছে। আর তার বন্ধু নিজের নাম রিভিল করতে ইচ্ছুক নয়, তাই আমি তার নাম বলবো না। কিন্তু ঘটনা যাকে নিয়ে, তার নাম আপনারা অবশ্যই শুনতে পাবেন, তার নাম আসবেও। দেখি তাহলে তার বন্ধু আমাকে কি লিখে পাঠিয়েছে। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি আজকের ঘটনার নাম দিয়েছেন শ্যাওড়াতলার অতৃপ্ত আত্মা। বাঙালি সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে অতি প্রাকৃতিক বিশ্বাস। আমরা অনেকেই ভূতের গল্পকে নিছক বিনোদন ভাবি, কিন্তু লোকপুরাণ ও শাস্ত্রের পাতায় এই সত্তাদের উৎপত্তির পেছনে লুকিয়ে থাকে একটি নির্মম সামাজিক বাস্তবতার ইতিহাস। শাস্ত্রমতে, যে তরুণী অবিবাহিত অবস্থায় হৃদয়ে তীব্র ক্ষোভ, লালসা বা অতৃপ্ত বাসনা নিয়ে অকাল মৃত্যু বরণ করে এবং লোকলজ্জা বা সামাজিক কারণে তার মৃত্যুর পর যথোপযুক্ত পরলৌকিক পিণ্ডদান হয় না, সেই রূপান্তরিত হয় পেতনি। আজ আমরা শুনব সুন্দরবনের এক প্রত্যন্ত নদীমাতৃক গ্রামের শিক্ষক অভিষেকবাবুর ডায়েরি থেকে পাওয়া এক বাস্তব অভিজ্ঞতার কথা। এরপর উনি বলছেন, ঘটনাটি বেশ কয়েক বছর আগের। অভিষেকবাবু তখন গ্রামের এক অবৈতনিক বিদ্যালয়ে পড়াতেন। সেই গ্রামেই বাস করত কুসুম নামের এক চঞ্চল অনাথ মেয়ে। গ্রামের এক প্রভাবশালী জমিদারের ছেলের সাথে কুসুমের প্রণয় গড়ে ওঠে, কিন্তু সমাজ ও জাতপ্রথার নিষ্ঠুরতায় সেই ভালোবাসা স্বীকৃতি পায়নি। লোকলজ্জার অপমানের গ্লানি সহ্য করতে না পেরে এক অমাবস্যার রাতে কুসুম গ্রামের শেষ প্রান্তে থাকা এক বিশাল শেওড়া গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। গ্রামের মাতব্বরেরা ঘটনাটি ধামাচাপা দিতে কুসুমের কোনো সৎকাজ বা শ্রাদ্ধ হতে দেয়নি। লোকমুখে শোনা যায়, তার পরদিনই নাকি সেই শেওড়া গাছের পাতাগুলো রাতারাতি কালো হয়ে গিয়েছিল। কুসুমের মৃত্যুর ঠিক 1 মাস পরের কথা। দিনটা ছিল এক মেঘলা থমথমে শনিবার। অভিষেকবাবু বাজার থেকে একটা তাজা ইলিশ মাছ কিনে সাইকেল করে বাড়ি ফিরছিলেন। রাত তখন প্রায় 9:30। আকাশে মেঘ থাকায় চারিদিক ঘুটঘুটে অন্ধকার। সাইকেলের মৃদু ডাইনামোর আলোয় তিনি পথ চলছিলেন। পথেই পড়ে সেই কুখ্যাত শেওড়াতলা। গাছটার কাছাকাছি আসতেই অভিষেকবাবু অনুভব করলেন চারদিকের বাতাস হঠাৎ অদ্ভুত ভারী হয়ে গেছে। ঝিঝি পোকার ডাক যেন এক নিমেষে স্তব্ধ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, বাতাসে ভেসে আসছে একটা তীব্র পচা আষ্টে গন্ধ, যা তার হাতের তাজা মাছের গন্ধের চেয়েও কয়েক গুণ বেশি তীব্র। হঠাৎ অভিষেকবাবুর মনে হলো তার সাইকেলের পেছনের কেরিয়ারটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। চাকা যেন আর ঘুরতেই চাইছে না। তিনি বাধ্য হয়ে সাইকেল থেকে নামলেন।
পকেট থেকে টর্চটা জেলে পেছনে ফেরাতেই তার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। রাস্তার একপাশে সেই শ্যাওড়া গাছের নিচে একটা ছায়া দাঁড়িয়ে আছে। পরনে একটা মলিন লাল পেড়ে সাদা শাড়ি, অবিকল কুসুমের অবয়ব। অভিষেকবাবু কাঁপা গলায় ডাকলেন, কুসুম, তুমি তুমি এখানে? ছায়াটি কোনো উত্তর না দিয়ে খুব অদ্ভুত অস্বাভাবিক ভঙ্গিতে পা টেনে টেনে অভিষেকবাবুর দিকে এগোতে লাগল। অভিষেকবাবু টর্চের আলোটা নিচের দিকে ফেলতেই আতঙ্কে তার হাত থেকে টর্চটা পড়ে গেল। লোকগাথার সেই বর্ণনা আজ তার চোখের সামনে বাস্তব। কুসুমের দেহের ওপরের অংশ সোজা, কিন্তু তার কোমর থেকে পায়ের পাতা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। গোড়ালি দুটো সামনে আর আঙুলগুলো পেছনের দিকে মাটির সমান্তরালে বাঁকা হয়ে আছে। সে হাঁটছে না, বিকৃত পায়ে ভর দিয়ে এক নারকীয় দোলাচলে এগিয়ে আসছে। তার মুখ থেকে লালা ঝরছে, আর একটা ঘরে অতি প্রাকৃতিক গলায় সে একটানা বলে চলেছে, মাছটা দিবি? বড় খিদে, বড় আষ্টে গন্ধ, আমার পিণ্ডি জোরে নি রে বাবা, মাছটা দিবি? আমি একটু পজ নিচ্ছি এখানটাতে, জাস্ট বর্ণনাটা আরেকবার শুনুন। এক্স্যাক্টলি পেতনির আমরা যেরকম বর্ণনা পেয়ে থাকি ফোকলোরে, ফোক টেলে, একদম ওরকম। এই জায়গাটা শুনে অনেকের হয়তো আপনাদের মনে হতেই পারে যে এই জায়গাটা বানানো, এরকম হয় না। কিন্তু আদতে কিন্তু পেতনির আপনারা যদি কোনো বই পড়েন বা কোথাও দেখে থাকেন, যেমন ডেসক্রিপশন হয় ঠিক সেরকমই, অবিকল মিলে যাচ্ছে। তাহলে আপনি ভাবুন তো, আপনি বইতে যাকে পড়েছেন, বইতে পড়ে আপনার যতটা ভয় লেগেছে, সেই একই জিনিস যদি এরম অবস্থায় আপনার চোখের সামনে আসে আর যদি এভাবে বলে যে মাছটা দিবি, আপনি কি করবেন? মাছটা দিয়ে দেবেন নাকি প্রাণ বাঁচাবেন? ঠিক এরকম সিচুয়েশনে অভিষেকবাবু। আমার সিচুয়েশনটা ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে। পড়ছি পরের অংশটা। ভয়ে অভিষেকবাবু সাইকেল ফেলে দৌড়াতে লাগলেন, কিন্তু তিনি যতই দৌড়াচ্ছেন মনে হচ্ছে সেই শ্যাওড়া গাছটা তার পিছু পিছু চলছে। কাঁচা মাছের আষ্টে গন্ধ আর সেই পেছনের দিকে ঘোরানো পায়ের চটচট শব্দ যেন তার ঠিক কানের কাছে। তিনি বুঝতে পারলেন অতৃপ্ত ক্ষুধার সেই পেতনি তাকে সম্মোহিত করছে। নিজের শেষ শক্তিটুকু সঞ্চয় করে অভিষেকবাবু পকেট থেকে দেশলাই বার করে একটা কাঠি জ্বালালেন। কারণ লোক বিশ্বাস বলে অতৃপ্ত আত্মা আগুনকে ভয় পায়। ঠিক এই শান্ত মুহূর্তেই একটা বিকট কান ফাটানো নারকীয় চিৎকার, যেন কোনো নারীর গলা ভেতর থেকে চিরে যাচ্ছে, সাথে কাঠের তক্তা মরমর করে ভাঙার তীব্র শব্দ। আলোটা জ্বলতেই অভিষেকবাবু দেখলেন কুসুমের সেই বিকৃত রূপটি মাটির উপর নয়, সে চোখের পলকে ডালপালা বেয়ে শ্যাওড়া গাছটার মগ ডালে উঠে গেছে। তার হাত পাগুলো মাকড়সার মতো অদ্ভুত কোণে বাঁকা। মগডাল থেকে সে নিচের দিকে মাথাটা ঝুলিয়ে নিজের চোয়ালটা অমানসিক বড় করে অভিষেকবাবুর দিকে তাকিয়ে এক পৈশাচিক অট্টহাসি হেসে উঠল আর বলল, আজ ছেড়ে দিলাম রে, পরের অমাবস্যায় আসব।
মানে একটা জানান দিয়ে দিল যে আজকে তোকে ছেড়ে দিলাম, এরপর আমি আবারও আসবো পরের অমাবস্যায়। অভিষেকবাবু সে রাতে কোনো মতে প্রাণে বেঁচে বাড়ি ফিরেছিলেন। পরদিনই তিনি সেই গ্রামের চাকরি ছেড়ে কলকাতায় চলে আসেন। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত প্রতি অমাবস্যার রাতে তিনি ঘরের সব জানলা কপাট বন্ধ করে রাখতেন। কারণ তার মনে হতো জানলার ঠিক বাইরে উল্টো পায়ে হেঁটে কেউ একজন তার হাতের তাজা মাছের গন্ধ শুঁকছে। তাই বলছি, অবহেলা করবেন না। সমাজ যাদের বেঁচে থাকতে শান্তি দেয়নি, মৃত্যুর পর প্রকৃতি তাদের এক ভয়ঙ্কর রূপ দেয়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর সিক্রেট ডায়েরিজকে আমার অনেক অনেক শুভকামনা রইল। শুভরাত্রি। উনি এটুকু বলে শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর অপূর্ব একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আমার পড়তে পড়তে আমি প্রায় হারিয়েই গেছিলাম ডেসক্রিপশন শুনতে শুনতে। অপূর্ব সুন্দর ঘটনা পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো এই ছিল আজকের ঘটনা। তাহলে আজকের ঘটনা কেমন লেগেছে আপনাদের আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন, কমেন্টস করে জানাবেন। আর যদি আপনারা কেউ চান যে আপনারাও ওনার মতন গল্প শোনাবেন বা গল্প লিখে পাঠাবেন বা আমাদের সাথে লাইভ কলে আসবেন, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে 8584927022, এতে আপনারা হোয়াটসঅ্যাপ করে টেক্সটেও লিখতে পারেন বা ভয়েস মেসেজও দিতে পারেন বা এই নাম্বারে ফোন করে আমাদের সাথে লাইভ কলেও আসতে পারেন। আর যদি আপনারা কেউ চান যে ভায়া মেল পাঠাবো, সেটাও সম্ভব। আমাদের মেল আইডিটা হচ্ছে rবিশ্বাস8226@gmail.com। এখানে আপনারা আমাদেরকে মেল করলেই পেয়ে যাবেন। আর আপনাদের ঘটনা যদি আমাদের টিম সিলেক্ট করে তাহলে অবশ্যই আমি পড়ে শোনাবো। কবে পড়ে শোনাবো সব কিছু বলে দেওয়া হবে। তো যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে সোমবার থাকবে একটা নতুন চমক, একটা স্পেশাল এপিসোড। এখন প্রাইডস মান্থ চলছে, তো হ্যাপি প্রাইডস মান্থ টু অল অফ ইউ। প্রাইডস মান্থ স্পেশাল এপিসোড থাকবে আসছে সোমবার। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।